এই যে টাকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সেলাই কাজের টাকা। আমি 2 দিন কাজ করে 1600 টাকা ইনকাম করলাম। আসলে সব সময় এতগুলো টাকা একসাথে পাওয়া যায় না। এখন যেহেতু ঈদের কাজ আর এমনিতে টাকা পাই মানে কেউ দেয় সাথে সাথে ভেঙে ফেলি, কিন্তু এই টাকাগুলো ভাঙবো না, এগুলো হচ্ছে আমি রেখে দিব। আর এই যে ব্যাংকটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রতিদিন আমি 100 টাকা করে রেখে দিই, যেহেতু আমার হাজব্যান্ড আমাকে বাজার করার জন্য 200 টাকা দেয় প্রতিদিন। তা আমি এখন থেকে ভাবতেছি যে প্রতিদিন 100 টাকা করে রাখবো আর 100 টাকার বাজার করব। তো এই নিয়ে চলতেছে। আর এই ব্যাংকটা কিন্তু প্রায় ভরে গেছে, তো এখন ভাবছি একটা বড় ব্যাংক নিয়ে আসবো। আর এই তো আবারও লিচু নিয়ে আসলো। ওদিন তো 100 টাকা লিচু নিয়ে আসছিল, তো আমার আপু আম্মু সবাই আসছিল, তো সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে। 100টা লিচুতে আসলে কিছুই হয় না, তো এখানে হচ্ছে আবার 50টা লিচু নিয়ে আসলো। আর এটা একটু সাইজে বড়। তো আমার কেন জানি ইচ্ছে করলো চাল ভাজা দিয়ে দুধ চা খেতে। তো এই তো সকালের নাস্তা হিসাবে আজকে চাল ভাজা দুধ চাই রান্না করতেছি। তো কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে এই খাবারটা অনেক বেশি ভালো লাগে। আসলে এটা আমি মাঝে মধ্যেই খাওয়ার চেষ্টা করি। আর এই তো চাল ভেজে নিলাম, দুধ চা বানিয়ে নিলাম, এখন শুধু খাওয়ার পালা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে কিন্তু বাহিরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি দিয়ে ভাবলাম একটু ভয়েসটা দিয়ে দিই, তো বাহিরে সাউন্ডটা আজকে বেশি আসবে মনে হয়। তো এই তো সকালে নাস্তা পানি খেয়ে হচ্ছে রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব মুরগি মাংস দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। তো আমি প্রথমে হচ্ছে মাংসটা ভেজে নিতেছি। ভাজা ছাড়া মুরগি মাংস রান্না করলে আমার হাজব্যান্ড খেতে চায় না। অনেক দিন পরে হচ্ছে আমাদের ঘরে মুরগির মাংস নিয়ে আসলো। আসলে মাঝখান দিয়ে একবারে ঘন ঘনে খাওয়া হয়েছে, তো আমি বলছিলাম যে কয়েকদিন গ্যাপ দাও তারপর মুরগি নিয়ে এসো। তো এখন হচ্ছে আমার ছেলেরা মুরগি মাংস ছাড়া ভাত খাবে না, তো তাদের জন্য হচ্ছে মুরগি নিয়ে আসলো। আর এই তো আমি এত কড়া করে মুরগি ভাজি, তারপরও বলে আমি নাকি মুরগি ভাজি না। আসলে মুরগি যতই ভাজা হোক রান্না করার পরে কিন্তু এরকম কালার থাকে না, একটু অন্য কালার হয়ে যায়। তো সে মানে তাকে বিশ্বাসই করানো যাচ্ছে না যে আমি মুরগি ভেজে রান্না করছি, সে একই কথা বলতেছে আমি নাকি মুরগি ভাজি না। বলেন এরা মানে পুরাই কড়া করে ফেলছি। আর এই তো মুরগিতে রক্ত উঠলো, তো আমি রক্তটা একটু ফেলে দিলাম। 1.5 ঘন্টা হয়েছে মুরগি ভিজিয়ে রাখি রান্না করার আগে, তারপরেও মুরগি থেকে রক্ত বের হয়। তো আমার এই 1 পিস মুরগি থেকে কিন্তু রক্তটা বের হয়েছে, আর আমি এভাবে খুচুনের মাথা দিয়ে ফালিয়ে দিলাম। কথা বলতে বলতে তো তরকারিটা বসিয়ে দিতেছি। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখে আসছেন অবশ্যই মনে করে একটা লাইক করে যাবেন। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, সেই জিনিসটা হলো যখন দেখি আমার ভালোবাসার মানুষগুলো আমাকে কমেন্ট করে, মানে যেটাই বলো কমেন্ট দেখলে আমার মনটা অলরেডি ভালো হয়ে যায়। আর কমেন্ট দেখলেই মন চায় যে তাড়াতাড়ি একটা ভিডিও বানাই, যে আমার ভিডিওটা আসলে কেউ গুরুত্ব দিতেছে, কেউ দেখতেছে, এটা সবচেয়ে বেশি ভালো লাগে। তো আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। তো যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন তাদেরকে আসলে মন থেকে অনেক দোয়া করি, আর তাদের প্রতি আমার ভালোবাসা রইল যে সব সময় তারা আমার পাশে থাকে। তো তাদের পাশে থাকারও আমি চেষ্টা করি। যখন সময়টা হয়ে ওঠে না তখন আসলে তাদের ভিডিওটা দেখা হয় না, তো আসলে কাজের ফাঁকে ভিডিওগুলো দেখার চেষ্টা করি। বা এমনও সময় আছে যে ভিডিওটা দেখতেছি কমেন্ট করা হয় না, তো কমেন্ট না করলে আসলে অনেক আপুরা মনে করে তাদের ভিডিও দেখি না। আসলে এমনটা না, আমি অনেক আপুদের ভিডিও দেখি। তো আজকে অনেক কথাই বলে ফেললাম। এখান দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে, আর একটু জিরার ফাঁকি দিয়ে এখন হচ্ছে তরকারিটা নামিয়ে নিব। আর তরকারিটা অনেক বেশি মজা লাগছিল খেতে। এটা হচ্ছে 4 তারিখ, তো আমার ছেলেদের হচ্ছে মাদ্রাসা আজকে বন্ধ দিবে। তো ঈদের জন্য যে তাদের পাঞ্জাবি আনছি, তো তাদের আবদার সেই পাঞ্জাবিগুলোই আজকে পরবে, তো পরিয়ে দিলাম। আর এই তো এখন হচ্ছে আমার বড় ছেলেটার অবস্থা দেখেন, সে কি অভিনয়টা যে করতেছে। তার কথা হলো সে আজকে মাদ্রাসা যাবে না, তো আমি জোর করে পাঠাইতেছি যে আজকে বন্ধ দিয়ে দিবে, যাও। তো সে হচ্ছে যাবে না, সে বলতেছে আমার এত বেশি পেট ব্যথা, আমি লিখতে পারবো না, পড়তে পারবো না। আর আমার ছোট ছেলেটা দেখে দেখে হাসতেছে। তো দিয়ে আসলাম মাদ্রাসায়, তো 1 ঘন্টা পরেই আবার চলে আসছে। আয়সা বলতেছে মাদ্রাসা এখনো হুজুরই নেই, সব ছাত্রছাত্রী বসে আছে, কেউ পড়ায় না।